প্রথম যেটা বলার, তেহট্ট বিধানসভা কেন্দ্র 100% সীমান্তবর্তী বেল্ট, এসসি এসটি নমশূদ্র সংখ্যালঘু মানুষ নিয়ে আমাদের ঘোষ মাহেশ্বর সম্প্রদায় বিভিন্ন জাতির বসবাস এখানে রয়েছে। বিগত দিনে আমার নেতা তাপসদা বিধায়ক হয়েছেন, বিগত দিনে গৌরী দত্ত বিধায়ক হয়েছেন। আমরা দিদিকে এখান থেকে জিতিয়ে দিদির হাত আমরা শক্ত করেছি। তো ওনারা নেই, দল এই বাচ্চা ছেলেটার পরে আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের অভিভাবক অভিষেক ব্যানার্জি আস্থা রেখেছে। আমি মানুষের কাছে আপিল করব যে বিগত দিনে যেভাবে দোয়া দিয়ে আশীর্বাদ করে এখান থেকে বিধায়ক পাঠিয়ে মমতা ব্যানার্জি হাত শক্ত করেছেন, আমি প্রত্যেকের ভোটারদের কাছে আহ্বান করব যে মমতা ব্যানার্জির হাত শক্ত করবার জন্য এই ছোট্ট ছেলেটার প্রতি দল যে আস্থা বিশ্বাস ভরসা রেখেছে, আপনারা তাকে আশীর্বাদ করে দিদিমণির হাত শক্ত করার জন্য আপনারা পাঠাবেন। প্রচার কবে থেকে শুরু করবেন? প্রচার আমাদের নেত্রী মহুয়া মৈত্র আগামীকাল উনি মিটিং ডেকেছেন কৃষ্ণনগরে। যারা ক্যান্ডিডেট বা ব্লক সভাপতি, যারা তথাকথিত আমাদের দলের নেতৃত্ব, এবং উনি যেভাবে গাইডলাইন দেবেন ধীরে ধীরে আমরা সেইভাবে প্রচারে নেমে পড়ব। দেখি কালকে মিটিং করি নেত্রী কি নির্দেশ দেন এবং উপর থেকে দলের কি গাইডলাইন আসে, সেটাকে ফলো করেই করব। জয়ী হওয়ার পর প্রথম পদক্ষেপ কি হবে আপনার? তেহট্টের তো একাধিক দাবি রয়েছে, আগে মুভমেন্ট শুরু করি। মানুষের তো চাহিদা কোনো শেষ থাকবে না, একটা করে হবে। আগে ভোটে মানুষের ম্যানমেড আমার ঘাড়ে আসবে, দলের ঘাড়ে আসবে, তাকে আশীর্বাদ করবে। জেতার পরে সব চিন্তা ভাবনা করবো যে পাট করে কি কি কাজ করা যায়।